আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু খালেদা ইউএসএ চ্যানেল। বেশ কিছুদিন পর একটু লং ড্রাইভে বের হলাম। অবশ্য বিশেষ প্রয়োজনেই বের হয়েছি, খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না হলে এখনো বাসা থেকে খুব একটা বের হচ্ছি না, শুধু কাজ আর বাসা। মার্চের পর থেকে খুব একটা দূরে গিয়েছি বলেও মনে হয় না। যেখানে যাওয়া খুবই জরুরি দরকার, শুধু সেখানেই এখনো যাচ্ছি। তো প্রায় ৬-৭ মাস পর বাসা থেকে অনেকটা দূরে একটা লং ড্রাইভে আসা। আমার বাবাটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি। না, ও অসুস্থ না, আলহামদুলিল্লাহ ও ভালো আছে। আর রেগুলার চেক আপে নিয়ে এসেছিলাম। ও অবশ্যই এমনিতেও বাসা থেকে খুব একটা বের হয় না, এমনকি ব্যাকইয়ার্ডেও যায় না, যেহেতু স্কুল নাই, বের হওয়ার প্রয়োজনও পড়ে না। আর এখানে তো এতদিন পর্যন্ত সরাসরি কোনো ডাক্তারই কাউকে দেখতেন না। এখন অবশ্য আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় রেগুলার চেক আপের জন্য ডাক্তারের কাছে আমরা যেতে পারি। আর লাকিলি আজকের দিনটাও বেশ সুন্দর। সেপ্টেম্বর প্রায় শেষের দিকে চলে এসেছে। নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া, চারিদিক রোদ ঝলমল, নীল আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা কোনোটাই না, সুন্দর একটা আবহাওয়া বলা চলে। আর এখন পর্যন্ত যেহেতু বেশি ঠান্ডা পড়েনি, গাছপালাগুলো এখনো সবুজই আছে। তবে মাঝে মাঝে যেহেতু একটু ঠান্ডা বাতাস বয়, বোঝা যায় যে শীত খুব বেশি দূরে না। যেহেতু এই বছর সামারটাকে সামারের মতো উপভোগ করা যায়নি, আর লাস্ট উইন্টারে ঠান্ডাটাও কিন্তু খুব বেশি পড়েনি, যেটাতে আমরা অভ্যস্ত। আমরা তো উইন্টার মানেই বুঝি প্রচুর স্নো পড়া, জরুরি অবস্থা ঘোষণা করে স্কুল বন্ধ হয়ে যায়, বা যাদেরকে ইমার্জেন্সি কাজে যেতে হয় তাদেরকেও প্রচুর স্নো ভেঙে তারপরে যেতে হয়। আলহামদুলিল্লাহ এই বছর সেরকম কিছু হয়নি। প্রচুর স্নো পড়েনি, কিন্তু তার থেকেও তো বড় বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদের
বৎসরটা প্রায় শেষ হয়ে এসেছে। তারপরে আলহামদুলিল্লাহ এখন পরিস্থিতি পুরোপুরি না হলেও বৎসরের প্রথম দিকে যে ভয়াবহ অবস্থায় ছিলাম তার তুলনায় একটু ভালো। এই সময়টাতে খুব বেশি প্রয়োজন না হলে আমরা ডক্টরের সাথে যোগাযোগ করতাম না, বা বলাই ছিল খুব বেশি যদি অবস্থা খারাপ হয় তাহলে ইমার্জেন্সিতে চলে যাওয়া। তো আল্লাহর রহমতে সেরকম কোনো কিছু হয়নি। আমি বা আমার ফ্যামিলি মেম্বার সবাই আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। এখন যেহেতু পরিস্থিতি অনেকটা অনুকূলে এসেছে, এই জন্য সবাই নর্মালি চেক আপগুলোও করেই নিচ্ছে। আবার ঠান্ডা চলে আসতেছে, এখানে তো ঠান্ডা মানেই বিভিন্ন রকমের ইনফেকশন বা শ্বাসকষ্ট, এক কথায় ঠান্ডাজনিত যে সমস্ত রোগ শোকগুলো আছে সেগুলো হয়ে থাকে। সবারই যে হবে সেটা কিন্তু না, হতে পারে আর কি। যার জন্য যেহেতু বর্তমানে পরিস্থিতি কিছুটা ভালো আছে এবং ওয়েদারটাও বেশ সুন্দর, এবং যদি নিজের ছুটি থাকে তাহলে সেই সময়টাতেই বাচ্চাদেরকে আমরা বা নিজেদেরও যদি কোনো ডক্টর বা এই জাতীয় কিছু থাকে পার্সোনাল কাজগুলা সেগুলা করার চেষ্টা করি। তো আজ এখানে আসতে অবশ্য অনেকটা সময় লাগে, এটা আমার বাসা থেকে অনেকখানি দূরে। তো লাকিলি আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, আর এমন একটা সময় আমার ছেলের অ্যাপয়েন্টমেন্ট ছিল যে সুন্দর করে চারিদিক দেখতে দেখতে ওখানে যেতে পেরেছি, কোনো বোরিংও লাগেনি, আর সময়টাও বেশ সুন্দর ছিল। এটা একটা রাশ সময়ও না, বা যখন নাকি আমাদের কাজ থেকে ব্যাক করার সময় থাকে সেই সময়টাতে রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক হয়ে থাকে। তো আমি যখন ওকে নিয়ে যাই তখন অবশ্য অতটা ট্রাফিক ছিল না। আবার যখন ব্যাক করছি তখন অবশ্য সবার বাসায় ফেরার সময় হয়ে গেছে, যার জন্য সবাই ছুটছে সারাদিন কাজের পরে বাসায় ফেরা আর কি। এখানে চারিদিকে রাস্তাটা বেশ সুন্দর, হাইওয়ে বা নর্মাল রাস্তাগুলোও কাছাকাছি। আর যেহেতু বিশাল রাস্তা, সারাক্ষণই গাড়ি চলাফেরা করে, যার জন্য রাস্তা ক্রসিংয়ের জন্য ওভারব্রিজটাকে ইউজ করা হয়। ওভারব্রিজটাও কিন্তু দেখার মতো। সবুজ বন বনানীর মাঝখান দিয়ে পিচঢালা সুন্দর রাস্তা।
এমনিতেও নর্মালি সবুজ গাছপালা আমার খুবই ভালো লাগে। তো আমি যখন কোথাও যাই বেশিরভাগ দেখা যায় চারিদিকে সবুজ জিনিসগুলো বা নীল আকাশ, ওগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকি। আর আল্লাহর সৃষ্টির প্রতি মনের অজান্তেই কৃতজ্ঞতা বোধটা চলে আসে। চারিদিকটা এত সুন্দর যে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। নিউ ইয়র্কে আসলে প্রচুর গাছপালা, চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ। এমনকি যখন ঠান্ডা পড়ে গাছগুলোর পাতা সব ঝরে যায়, তখনই কিন্তু শুকনো ডালপালা নিয়ে গাছগুলো দাঁড়িয়ে থাকে। আবার যখন শীত শেষ হয়ে যায়, গরম আসে, এই সমস্ত বড় বড় গাছগুলোতে আপনা আপনি পাতা গজায়। অবশ্য এগুলার দেখাশোনা করার দায়িত্বটা সিটির। এখন হালকা ঠান্ডা বাতাস বইছে, পাশাপাশি কিছু কিছু গাছ আছে যেগুলোর পাতা হলুদ হওয়া শুরু করে গেছে, বা পথের পাশে যে লতানো গাছগুলো সেগুলো বিবর্ণ বা হলুদ হওয়া শুরু হয়ে গেছে। অবশ্য কিছু কিছু গাছ আছে যেগুলোর পাতার রংটাই এরকম থাকে। পাতা যে সবই সবুজ তা কিন্তু না, কিছু কিছু গাছের পাতা আছে পাতাবাহার টাইপের, আমরা যেটা জানি, সেগুলোরও তো রং বেরঙের পাতা হয়ে থাকে। তারপরও যেহেতু প্রকৃতিতে একটু একটু ঠান্ডার ছোঁয়া লাগা শুরু হয়ে গেছে, তাই কিছু গাছের পাতা হলুদ হচ্ছে বা কিছু পাতা ঝরেও পড়ছে। এখন যেমন চারিদিকে সবুজ গাছপালা, নীল আকাশ, সাদা মেঘ দেখা যাচ্ছে, কিছুদিন পরে হয়তো গাছগুলো দাঁড়িয়ে থাকবে পাতা শূন্য হয়ে, আর নীল আকাশ থেকে দেখা যাবে যে এনি টাইম স্নো পড়া শুরু হবে। তখন অবশ্য অন্যরকম আরেকটা দৃশ্য দেখা যাবে। আসলে প্রতিটা জিনিসেরই সৌন্দর্য আছে, এক একটা জিনিসের সৌন্দর্যটা এক এক রকম হয়ে থাকে। পাতা ঝরে পড়ারও যে একটা সৌন্দর্য আছে, সেটা না দেখলে বোঝা যায় না। সবুজ নীলের যেমন একরকম সৌন্দর্য, আবার হয়তো যখন পাতা ঝরে পড়বে বা চারিদিক বিবর্ণ হয়ে যাবে, সেটারও একরকম সৌন্দর্য থাকবে। আর শীতের শুরুতে যে গাছের পাতাগুলো ঝরে পড়ে, তখন যে কতটা সুন্দর লাগে চিন্তাই করা যায় না। এখানে অবশ্য সে সময় অনেকে বড় বড় গার্ডেনগুলোতে গিয়ে এই পাতা ঝরাগুলা উপভোগ করেন। এই তো আর কিছুদিন পরেই শুরু হবে।
আশা করছি অন্যদের মতো আমিও দেখতেও পাবো বা আপনাদের সাথে শেয়ারও করতে পারবো ইনশাল্লাহ। ইউএসের প্রতিটা স্টেটই এরকম সবুজ গাছগাছালি দিয়ে ভরা। আমি অবশ্য সমস্ত স্টেটগুলোতে যাইনি, তারপরও যে কয়েকটা জায়গা দেখেছি তাতে আমার মনে হচ্ছে যে পুরো ইউএসএটাই হয়তো এরকম সবুজ গাছপালা দিয়ে ভর্তি। আসলে পরিবেশ সুন্দর রাখার জন্য বা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যই এরা প্রচুর গাছপালা লাগিয়ে থাকেন। সিটি থেকে গাছগুলোর যত্ন করা হয় বা যার বাসার সামনে থাকে তারও দায়িত্ব থাকে এই গাছগুলোর পাতা পরিষ্কার করা। অনেকটা বলা যায় বাধ্যতামূলকভাবেই প্রাইভেট হাউসগুলোর সামনেও কিন্তু গাছ লাগানো হয়ে থাকে। আর রাস্তার পাশে তো গাছ থাকেই। আসলে আমরা যত কিছুই বলি না কেন, সবুজের সৌন্দর্য কিন্তু অন্যরকম। সারাদিন কাজ করার পরে যখন আমরা ক্লান্ত থাকি, তখনও যদি এই সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকি, নীল আকাশ, চারিদিক যখন দেখি না, সমস্ত টায়ার্ডনেসটাই চলে যায়, মনটা প্রশান্তিতে ভরে ওঠে। আর তাই তো আমরা হাজারো কাজের মাঝে যখনই একটু সময় পাই বা পরিবেশ যদি ভালো হয়, ওয়েদারটা ভালো হয় বা ঝড় বৃষ্টি যদি না হয় আর কি, ঠান্ডা থাকলেও আমরা সেটাকে অতটা কেয়ার করি না, যেহেতু এটা ঠান্ডারই দেশ। ঠান্ডার মধ্যেও যদি সম্ভব হয় তাহলে দেখা যায় আমরা পরিবার পরিজন নিয়ে হয়তো কোথাও একসাথে ঘুরতে যাই, অথবা কারোর সাথে কোথাও যদি নাও যাই তারপরও কিন্তু লং ড্রাইভে এরকম ঘুরে বেড়াই, চারিদিকটা দেখি। এখন তো এমন একটা পরিস্থিতি যে অনেক সময় আমরা পরিবারের সবাই একসাথে হতে পারি না, কিন্তু তারপরও বাসায় থাকতে থাকতে অনেক সময় একঘেয়েমি লাগে। সেই একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য হলেও পরিবার পরিজনের সবাই একসাথে মিলে গাড়ি নিয়ে হয়তো দূরে কোথাও ঘুরতে যায়, কোনো পার্কে যাওয়া বা এমনিতেই হয়তো লং ড্রাইভে যাওয়া। এতে মনটাও অনেক ভালো লাগে, অনেক কিছু দেখাও হয়, একসাথে গল্প করা, সময় কাটানো, বোরিং ফিলটা হয় না আর কি। তারপরেও আমরা সবাই অপেক্ষা করে আছি, হয়তো খুব শীঘ্রই আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো, আবারও সবাই একসাথে হব বাইরে, পার্কে বা কোনো খোলামেলা জায়গায়। আগে যেমন আমরা ফ্যামিলি মেম্বাররা একসাথে হতাম বা বন্ধু বান্ধব একসাথে হয়ে আড্ডা, গান, গল্প এসবের মাঝে সময় কাটাতাম, বা ব্যস্ততার মধ্যে থেকেও নিজেকে একটু রিফ্রেশ করে নেওয়া, সেই রকম পরিস্থিতি আশা করছি। জানি না কবে বা কখন আদৌ হতে পারবো কিনা। তারপরও আশা করছি ইনশাল্লাহ হয়তো আবার পরিবেশ পরিস্থিতি
আগের মতো হয়ে উঠবে। আমরা সবাই হাসি আনন্দে একসাথে সুন্দর পরিবেশের মধ্যে ঘুরে বেড়াবো, গল্প করব। আর এভাবেই লং ড্রাইভ করে সবুজ নীল সবুজ আর নীলের মাঝে হারিয়ে যাব বা ঘুরে বেড়াবো। আল্লাহর সুন্দর এই সৃষ্টিটাকে, সুন্দর এই পৃথিবীটাকে সুন্দর করে উপভোগ করব। দোয়া করি আল্লাহ খুব তাড়াতাড়ি সমস্ত কিছু স্বাভাবিক করে দেন। আসলে আমরা সবাই সবার জন্য দোয়া করি, যে যেখানে আছি সবাই যেন সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, পরিবার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ যেন এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে দেন। সবাই দোয়া করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আশা করছি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করেও নেবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি। তো ভালো থাকবেন বন্ধুরা। কেমন লাগলো আমার এই সবুজ নীলের মাঝে ঘোরাঘুরি বা লং ড্রাইভে যাওয়ার ভিডিওটি? কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।